আপনাদের দৈনন্দিন জীবনে কোন অভ্যাসগুলির জন্য আপনাদের স্পাম নষ্ট হচ্ছে বা স্পামের মৃত্যু হচ্ছে? প্রাথমিকভাবে বলি, আমরা যে ল্যাপটপ কোলে নিয়ে বসে ইউজ করি, সেক্ষেত্রে ল্যাপটপ থেকে একটা টেম্পারেচার অ্যারাইজ হয়, তার ফলে কিন্তু আমাদের অনেক সময় স্পাম কাউন্ট নষ্ট হতে পারে। তাছাড়া আমাদের অ্যালকোহল নেওয়ার অভ্যাস, স্মোকিং, এগুলো আমাদের স্পাম কাউন্ট কমাতে সাহায্য করে। তাছাড়া আমরা অনেকেই টাইট ক্লথ বা টাইট জিন্স পরি বা টাইট আন্ডারওয়্যার ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু যে স্কুল এরিয়াতে টেম্পারেচার রাইজ করে, সেক্ষেত্রে কিন্তু স্পাম কাউন্ট কমতে পারে। তাছাড়া অনেকে আছেন আমরা রেগুলার বেসিসে গরম জলে স্নান করেন, সেক্ষেত্রেও কিন্তু স্পাম কাউন্ট কমতে পারে। এবং যারা জাঙ্ক ফুডস বেশি ভালোবাসেন, সেক্ষেত্রে কি হয়, নিউট্রিশনের সমস্যা হয়। পোর ডায়েটের জন্য কিন্তু অনেক সময়তে হরমোনাল ডিসব্যালেন্স হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্পাম কাউন্ট কমতে পারে। তাছাড়া আমরা যে অনেকেই এক্সেসিভ পারফিউম ইউজ করি, সেক্ষেত্রেও কিন্তু হরমোনাল ডিস্টারবেন্স হয়, তার ফলে কিন্তু স্পাম কাউন্ট কমতে পারে। সুতরাং এই অভ্যাসগুলো থেকে নিজেকে বিরত রাখুন, সুস্থ রাখুন আপনার, তাহলে দেখবেন স্পাম কাউন্টটা কন্ট্রোল থাকবে, আমাদের রিপ্রোডাক্টিভ হেলথ অনেকটা উন্নতি করবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।